আমার নাম সত্যেন্দ্র। আমার বিশ্বাস অনুযায়ী বেহেশত আর দোজখ বলে কিছুই নেই, বুঝলেন? এগুলো বানিয়েছে পৃথিবীর মানুষেরা, এগুলো আসলে নেই। আমার বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পরে জীবন বলেও কিছু নেই, ঠিক আছে? আর আমি মরে যাব যেভাবে আমি ঘুমিয়ে পড়ি, আর আমার ধারণা বিজ্ঞানও এমন কথাই বলে। আমার প্রশ্নটা হলো, আপনি বললেন বিপর্যয় আসে কখনো ভালো কখনো খারাপ, এভাবে আপনি এখানে যে উদাহরণ দিয়েছেন সেগুলো আসলে একজন মানুষের জীবনের উদাহরণ। নৌকায় ছিদ্র করে দেয়া, ঠিক? তারপর সেই নৌকাটা ডুবে গেল। তবে যদি এ ধরনের বিপর্যয়ের কথা বলেন, ইহুদিরা 20 লক্ষ ইহুদি মারা গিয়েছিল জার্মানিতে, তারপর সুনামির বিপর্যয়, ইরাকেও বিপর্যয় চলছে, ঠিক? তাহলে এই ধরনের ঘটনায় আপনি হয়তো বলবেন, যদিও এটা ঘটেছিল প্রায় 50 বছর আগে, জার্মানিতে যা ঘটেছিল, এটা বলতে পারবেন না যে সবকিছু ভালোর জন্যই হয়েছে। আপনি এখানে বলেছেন একজন মানুষের উদাহরণ। ধন্যবাদ জানাচ্ছি আপনার এই প্রশ্নের জন্য। তবে এটা আসলে প্রশ্ন নয়, আপনি আসলে একটা মন্তব্য করলেন যে আপনি বেহেশত আর দোজখ বিশ্বাস করেন না, আর আপনি মারা গেলে কোনো কিছুই হবে না। আপনি এই পৃথিবীর যে জায়গাতে যান না কেন, কোনো না কোনো ধর্ম পাবেন যেখানে দেখবেন লোকজন বেহেশত দোজখ বিশ্বাস করে। তাহলে এখন আপনি এই ব্যাপারটা পৃথিবীর সব জায়গায় দেখবেন যে পুরো পৃথিবীর মানুষ, পৃথিবীর সবচেয়ে প্রাচীন সমাজ, সবচেয়ে আধুনিক, সবচেয়ে আদিম, এমনকি প্রত্নতাত্ত্বিকরাও মাটি খুঁড়ে এটা দেখেছেন যে পুরো পৃথিবীতে সবসময় বেহেশত আর দোজখের ধারণাটা ছিল এবং এখনো তা আছে। কিন্তু আপনি বলছেন যে এসব আপনি মানেন না। এখানে আমি বলবো, হয়তো নিজের অজান্তে আপনি ভুল ধারণা নিয়ে আছেন। যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ এই কথাটি বিশ্বাস করে, হোক তা যুক্তির মাধ্যমে কিংবা আসমানি কিতাবের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়, পৃথিবীর বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করে, তখন আপনি এখানে বলছেন এবং আপনার মতো কয়েকজন বলছেন এগুলো বলে কিছু নেই, মানে বেহেশত দোজখ। এখন এখানে আপনার কথাটা সঠিক হবার সম্ভাবনা সেটা খুবই কম, কারণ আমরা বোঝার চেষ্টা করি, মানে আমরা অনুধাবন করার চেষ্টা করি যে আসলে কোন কথাগুলো সত্যি আর কোন কথাগুলো মানুষের বানানো কথা। সেই সাথে যে ব্যাপারগুলো আমরা সব জায়গায় দেখি, আপনি পৃথিবী যেখানেই যান না কেন, সব মানুষের মধ্যে কমন, এই কমন ব্যাপারগুলো সত্যি হবার সম্ভাবনা অনেক অনেক বেশি। আর যে ব্যাপারগুলো আমরা অল্প কিছু জায়গায় দেখি, সেই ব্যাপারগুলো কিন্তু এক এক জায়গায় এক এক রকম, এই ব্যাপারগুলো সত্যি হওয়ার সম্ভাবনা অনেক কম। আমি এখানে আসলে আপনার মন্তব্যটার উত্তর দিচ্ছি, এই ব্যাপারে আপনার আর একটু চিন্তা করা উচিত। এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার, আপনি একে যেভাবে খুশি দেখতে পারেন। তবে জেনে রাখুন যে পৃথিবীর ইতিহাসে আপনার মতো এই বিশ্বাস কিন্তু খুব কম মানুষই পোষণ করেছে। আর এই সংখ্যালঘুর দলে থাকা এটা আসলে খুবই ভয়ানক, বিপজ্জনক একটা কাজ। 1 নম্বর কারণ, ধরুন বেহেশত দোজখ বলে যদি কিছু না থাকে, তাহলে যারা বেহেশত দোজখে বিশ্বাস করে ভালো ও সৎ কাজ করার চেষ্টা করছে তারা কিন্তু কিছুই হারাবে না। কিন্তু যদি বেহেশত আর দোজখ বলে কিছু থেকে থাকে, তাহলে কিন্তু আপনি হেরে যাবেন, আপনি এবং যারা আপনার মতো বিশ্বাস করে। আপনাদেরকে এখন আমি বলবো উদাহরণগুলো নিয়ে। আমি একটা সহজ উদাহরণের কথা বলেছিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। পবিত্র কোরআনে এমন কথা বলা হয়েছে যে কোরআনের আরেকটা সূরা হলো সূরা আল বুরুজ। সূরা আল বুরুজে একটা গল্প বলা হয়েছে। কিছু লোক তারা আল্লাহকে বিশ্বাস করত, আর এজন্য তাদের আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। পবিত্র কোরআনের সূরা আল বুরুজে এই ঘটনাটি বলা হয়েছে। এখানে একটি কিশোরের ঘটনা বলা হয়েছে। নবীজি ব্যাখ্যা করেছিলেন, যাকে সে দেশের রাজা ট্রেনিং দিয়েছিল একজন জাদুকর হয়ে রাজার পক্ষে কাজ করার জন্য। ছেলেটা এক দরবেশের কাছে আল্লাহর কথাগুলো শুনল, তারপর সত্য ধর্ম গ্রহণ করল। পরবর্তীতে আল্লাহ তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করালেন। এক সময় সে মৃত্যুবরণ করল, কেননা জন্ম মৃত্যু অতি ধ্রুব সত্য। আর সে যে শহরে থাকত, সেই শহরের লোকজন তারা সবাই সেই সত্য ধর্মটাকেই প্রত্যেকে গ্রহণ করেছিল।
এই ঘটনাটা ঘটেছিল ইয়েমেনের দক্ষিণাঞ্চলে। এরপর তাদের এই বিশ্বাস দেখে রাজা একটা গর্ত খুলল, কেননা রাজা চায়নি যে তারা আল্লাহকে বিশ্বাস করুক, এবং তারপর সবাইকে পুড়িয়ে হত্যা করা হলো। সেই শহরের সব লোকজনকে পুড়িয়ে মেরে ফেলা হলো। আর পবিত্র কোরআনের এই সূরা আল বুরুজ, আসলে এখানে পবিত্র এই সূরায় বলা হয়েছে যে তাদের পুড়িয়ে মারা হয়েছিল, এ কথা সুস্পষ্টভাবে আল কুরআনে উল্লেখ করা হয়েছে। তখন সে শহরে অনেক লোকজনকে পুড়িয়ে মারা হয়েছিল। এর মধ্যে আপনি ভালো কি দেখতে পাচ্ছেন বলুন? এই ঘটনাটা তো খুবই মর্মান্তিক। আল্লাহকে বিশ্বাস করার জন্য তাদেরকে পুড়িয়ে মারা হলো। তবে ইতিহাস আমাদের বলে যে তারা মারা যাওয়ার পরে এই ধর্মটা চারিদিকে ছড়িয়ে পড়ল। আর সত্যি এটাই ছিল যিশুর প্রকৃত শিক্ষা। যিশু খ্রিস্ট যা দিয়েছে সেটা কিন্তু এখনকার খ্রিস্টান ধর্ম নয়, আপনারা খ্রিস্টান ধর্ম মনে করবেন না। সেই প্রকৃত শিক্ষা তখন সব জায়গায় ছড়িয়ে পড়ল তাদের মৃত্যুর কারণে। এই ধর্মটা চারিদিকে ছড়িয়ে পড়ল, সত্যটা ছড়িয়ে পড়ল, আল্লাহর যে ধর্ম সেটা তখন চারিদিকে ছড়িয়ে পড়ল। আর এটা আরেকটা উদাহরণ, একদল মানুষ তারা যেভাবে মারা গেল সেটা খুবই মর্মান্তিক, ঠিক? ব্যাপারটা খুবই দুঃখজনক। আর এখানে ভালো ফলাফল হলো ধর্ম ছড়িয়ে পড়া। তাই আমি বলছি, একজনের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটতে পারে, আবার একদল লোকের ক্ষেত্রে এমনটা হতে পারে। এমনকি একজনের ক্ষেত্রে যে বিপর্যয় ঘটে সেখানেও আমরা বেশিরভাগ সময় সেই বিপর্যয়ের পেছনে ভালো কিছু দেখতে পাই না। একইভাবে একদল লোকের ক্ষেত্রে আমরা হয়তো ভালো কিছু দেখতে পাবো না। তবে আমরা বিশ্বাসীরা এটা মানি এগুলো ভালোর জন্যই। নিশ্চয়ই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।